দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের দক্ষিণ সুরমা বঙ্গোপীঠ রোড, যেটি হচ্ছে সিলেটের সেলফির ব্রিজ হয়ে যে চণ্ডীফুলের যে রাস্তা, সেই রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে যে রাস্তার মধ্যে জাল পাতিয়ে আসলে মাছ ধরছেন, এরকম অবস্থা এই রাস্তার। এবং এখানকার যারা যানবাহন চালাচ্ছেন বা যানবাহন নিয়ে যাচ্ছেন, প্রতিটা যানবাহন আসলে হাত দিয়ে ঠেলে আসলে নেওয়া হচ্ছে, কারণ আপনারা জানেন যে এই রাস্তায় হাঁটুর উপরে পানি এবং মানুষজনের যে এত দুর্ভোগ, সেই দুর্ভোগ পোহাতে হচ্ছে এই রাস্তা দিয়ে। আমরা যতটুকু এখানে এসে জানতে পেরেছি, গতকাল রাত্রে থেকে এখন পর্যন্ত এই রাস্তায় হাঁটুর উপরে পানি এবং এই রাস্তার ভিতরে যারা বাসিন্দারা আছেন বাসা বাড়িতে, তাদের বাসা বাড়িতেও পানি এবং তারা অতি কষ্টে আছেন, দুর্ভোগে আছেন। সেটি তোলার জন্য এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি। যে যেখান থেকে আমাদের লাইভ দেখছেন, লাইভ কমেন্ট করছেন, সবাই আমাদের লাইভটি শেয়ার করে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। আমরা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সবসময় জানতে চান সিলেটের অবস্থা কি, সিলেটের বর্তমান পরিস্থিতি কি, সেটি আছে আসলে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। সিলেটের বর্তমান অবস্থা যেটি সবচেয়ে দুর্ভোগে আছে, এই যে এই এলাকা যারা বঙ্গবীর রোড আছে বা এই এলাকার যারা লাউয়াই আছে বা এই এলাকার বাসিন্দারা যারা আছেন, সবচেয়ে কষ্টে আছেন তারা, এবং তারা অনেকটাই কষ্টে দুর্ভোগের দিনযাপন করছেন। তা আমি আশা করব যারা সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বরত আছেন বা যারা এই এলাকার দায়িত্বরত আছেন, কাউন্সিলর আছেন, যাতে এই পানিটুকু আসলে যাতে দ্রুত নিষ্কাশন হয় তার ব্যবস্থা করার। কারণ এখানে আসলে মানুষজনের যে এত দুর্ভোগ হচ্ছে, সেটি মানুষ যারা আছেন, এই এলাকার বাসিন্দারা যারা আছেন, তারা আসলে কেউ বলতে পারছেন না। কারণ হচ্ছে গিয়ে যত কালকে রাত্রে থেকে এখন পর্যন্ত এই রাস্তায় প্রচুর পরিমাণ পানি এবং মানুষের চলাফেরা করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং যারা যানবাহন চালাচ্ছেন এই এলাকাতে, যারা যাতায়াত করছেন যানবাহন নিয়ে, তাদের অবস্থা খুবই ভয়াবহ। আপনারা দেখতে পাচ্ছেন পানি যে ঢেউ ঢেউ খেলা, সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবং রাস্তার উপরে যে এই যে আমরা রাস্তার উপর দিয়ে হাঁটছি, রাস্তার উপর দিয়ে চলাফেরা করছি, সেই রাস্তা দিয়ে আসলে অনেক সময় ড্রেইনে যে স্ল্যাব না থাকে, ড্রেইনে যদি স্ল্যাব না থাকে, যে কোনো মুহূর্তে আসলে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা যদি দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ভিতরে জাল পাতিয়ে আসলে মাছ ধরছেন, এরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই রাস্তায়। এবং মানুষজনের যে চলাফেরা অনেকটা কষ্ট হচ্ছে, মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন, লাইভটি শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। আমরা এই মুহূর্তে আছি সিলেটের বঙ্গবীর রোড, যেটি হচ্ছে সিলেটের সেলফি ব্রিজের যে নিচ অংশ থেকে চণ্ডীফুলের যে রাস্তা, সেই রাস্তার সম্মুখে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন জাল পাতি আসলে মাছ মারার চেষ্টা করছে রাস্তার মধ্যে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাল বিছিয়ে আসলে মাছ মারা, রাস্তার মধ্যে জাল পাতিয়ে আসলে মাছ মারার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থা সিলেটের বঙ্গবীর রোডে। এবং আপনারা যদি একটু দেখাতে চাই, এখানে যে পানির ঢেউ ঢেউ খেলা, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে এখানে একটি নদী আর মতো আসলে। আপনারা যারা লাইভে সংযুক্ত আছেন, লাইভটি শেয়ার দিবেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। আমরা এই মুহূর্তে আছি সিলেটের বঙ্গবীর রোডের কাছে। এখানে যারা বাসিন্দারা আছেন, এলাকার বাসিন্দারা যারা আছেন, তাদের বাসা বাড়িতে পানি ঢুকছে এবং বাসা বাড়িতে পানি ঢুকছে। মানুষের যে কত কষ্টে আছেন তারা আসলে, যারা বাসিন্দারা আছেন একমাত্র তারাও বলতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, এখানে যারা সিএনজি যারা চলাফেরা করছেন, সিএনজির ইঞ্জিনের ভিতরে পানি ঢোকার পরে আসলে সিএনজির স্টার্ট বন্ধ হয়ে যায়। সেখানে আসলে রাখিয়ে আসলে এখানে পিছন থেকে ধাক্কা দিয়ে আসলে সিএনজি চলাফেরা করতে হচ্ছে। এরকম এই যে পানির ঢেউ ঢেউ গুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ পানির ঢেউ ঢেউ। এই যে অবস্থা, এখানে না আসলে বোঝা যাচ্ছে না এরা যে কত কষ্টে আছে বা এই এলাকার বাসিন্দারা যে কত কষ্টে আছে, একমাত্র তারাই
আসলে এই কষ্টের কথা তারাই বুঝতে পারবে। তবে সিলেটের মধ্যে সবচেয়ে কষ্টে মনে হয় এই এলাকার বাসিন্দা আছে। আমরা একটু আমাদের সহকর্মী চঞ্চল ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছিলাম, চঞ্চল ভাই আজকের যে অবস্থা এই যে বঙ্গবীর সে সম্বন্ধে যে একটু কিছু বলতেন। আসলে ধন্যবাদ রেওলক তুইন ভাই, এই মুহূর্তে আসলে সংযুক্ত আছেন। আসলে এই জনপদের মানুষ এখানে আসার পর বুঝতে পারছি আমরা যে কতটুকু কষ্টে আছে, এবং বিশেষ করে কাজিরবাজার ব্রিজ থেকে শুরু করে চণ্ডীপুল পর্যন্ত এই জনপদে প্রায় প্রতিদিন লক্ষাধিক যানবাহনের চলাচল কিন্তু এই রোডের মধ্যে দিয়ে। কিন্তু আজকে এই মুহূর্তে যে মানুষের যে চলাফেরা বা মানুষের যে দুর্ভোগ, এটা আসলে সহ্য করার মতো নয়। এই জনপদের মানুষের বেহাল অবস্থা, সময়ে যত যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। সুরমার নদীর পানি ওভারফ্লো হয়ে কিন্তু এইদিকে আসছে, যেহেতু সুরমা পাড়ের জনপদ তারা, দক্ষিণ সুরমার মানুষ। সুরমায় যদি পানি বৃদ্ধি পায় তাহলে তাদের এই রাস্তাঘাট বা এলাকায় পানি ঢুকে যায়। আমরা সচরাচর যে বিষয়টি দেখি তাদের ক্ষেত্রে, যে সুরমার পানি যদি বৃদ্ধি পায় তাহলে এই দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের পানি মানুষের বাসাবাড়িতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, দোকানপাট বন্ধ। এবং একটু আগে একজন চাচা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এই জনপদে একটু বৃষ্টি হলেই মানুষের দোকানপাটে পানি ঢুকে যায় এবং মানুষ অনেকটা অসহায় হয়ে পড়ে এই জনপদের। আসলে যেমনটা তিনি আমাদেরকে জানিয়েছেন চাচা, আমরা সবসময় চেষ্টা করব যে সিলেটের ঘটে যাওয়া সব ধরনের ঘটনা এবং দুর্ঘটনা কিন্তু আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার এবং আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমরা এই সম্প্রচারগুলো করে থাকি। আপনারা অনেকেই গতকাল থেকেই দেখেছেন সিলেটের বিভিন্ন ভিডিওর মাধ্যমে যে গত বছর বা 2022 সালের অনেক ভিডিও অনেকে কিন্তু পাবলিশ করছেন, আসলে ভুয়া নিউজ সম্প্রচার করছেন। তাদেরকে আমরা ধিক্কার জানাই। আমরা সরাসরি লাইভের মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করি সিলেটের সর্বশেষ আপডেট এবং সিলেটের অতিবৃষ্টির কারণে যে সুরমা পাড়ের যে পানি বৃদ্ধি পেয়েছে সেই পানির সর্বশেষ আপডেট। ঠিক আছে নি ভাই, ঠিক আছে। মানুষ অনেকটাই অসহায়, দিশেহারা হয়ে পড়েছে, রাস্তাঘাটে পানি অতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে। লোক তুইন ভাই, ধন্যবাদ চঞ্চল ভাই। আসলে যেটি বলছিলেন চঞ্চল ভাই, সেটি আসলে এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে সবচেয়ে বেশি আসলে কষ্টে আছেন এই এলাকার বাসিন্দারা এবং মানুষজন যে হেঁটে হেঁটে আসলে যাচ্ছেন ড্রেইনের উপর দিয়ে। যে এখানে ড্রেইন আছে সেই ড্রেইনের উপর দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে অনেক সময় আসলে যানজট সৃষ্টি হয়, যে সিএনজি গুলো যাচ্ছে, সিএনজি গুলো আসলে পানি ঢুকে গেলে আসলে স্টার্ট বন্ধ হয়, তখন আসলে সিএনজি কে একমাত্র ধাক্কা ছাড়া কোনো গতি নেই, ধাক্কা দিয়ে আসলে যাওয়া লাগে। তো আমরা দেখতে পাচ্ছি এখানের যে রাস্তার যে পরিস্থিতি সেটি হচ্ছে পানির যে স্রোত দেখতে পাচ্ছি, যে পানির যে ঢেউ খেলা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে খুবই মনে হচ্ছে একটি নদী বা একটি পুকুর, এরকম আমরা মনে করছি, নদীর মতো মনে হচ্ছে এরকম পানি ঢেউ যে খেলাটি হচ্ছে। এখানে আসলে মানুষের দুর্ভোগ, অনেকটাই কষ্টে আছেন মানুষের। এই এলাকার যে বাসিন্দারা আছেন, বাসাবাড়ি যারা আছেন, তারা বাসা বাড়িতে, আমরা একটু আগে শুনেছি একজন চাচা বলছেন বাসা বাড়িতে পানি ঢুকছে এবং বাসা বাড়িতে পানি ঢুকে বাসা বাড়িতে হাঁটু ভরে পানি, মানুষজন অনেক কষ্টে আছে। আমরা অনেকে লাইভে সংযুক্ত হয়েছেন, যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন। আসলে আমরা সিলেট শহরের সিলেট সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ড এটি হচ্ছে, সেই 25 নম্বর ওয়ার্ডে আমরা অবস্থান করছি এবং বঙ্গবীর রোড 25 নং ওয়ার্ড বঙ্গবীর রোড, সেখানে ভয়াবহ অবস্থা সেটি তুলে ধরার চেষ্টা করছি দীর্ঘক্ষণ থেকে। আমরা দেখছি এখানে, আমরা যদি একটু দেখাতে চাই, এখানে বাসা বাড়িতে মানুষের পানি ঢুকছে। আপনারা এই রাস্তা হচ্ছে একটি বাসার রাস্তা, সেখানে পুরোদমে আসলে বাসাতে রাস্তায় আমার মানুষ যে চলাফেরা করছেন হেঁটে, এবং অনেকে যারা সিএনজি চলাফেরা করছেন তারা সিএনজি অনেকটুকু আসলে নষ্ট হয়ে যাচ্ছে, সিএনজি পানি ঢুকে। অবস্থা খুবই ভয়াবহ এই বঙ্গবীর রোডে। আসলে এখানে না এসে বুঝতেই পারবেন না এই এলাকার বাসিন্দারা যে কত কষ্টে আছে। আমার ক্যামেরার সামনে আমরা দেখতে পাচ্ছেন যে পানিটুকু মনে হচ্ছে একটি ফ্লাড, একটি নদী এরকম মনে হচ্ছে, যে পুরো দমে আছে।
দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের পুরা দমে পানি। সিলেটের সেলফি ব্রিজ কাজী বাজার ব্রিজের একটু নিচে অংশ থেকে শুরু করে পুরা দমে আসলে চণ্ডীপুল পর্যন্ত শুধু রাস্তায় পানি আর পানি, পানিটুকু হাঁটুর উপরে পানি, এরকম আমরা দেখতে পাচ্ছি। সিলেটের দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের মানুষ এই মুহূর্তে অবস্থা আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি অনেকটাই আটকে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে একজন ভাই আসলে এই রাস্তায় আসলে জাল বিছিয়ে মাছ মারার চেষ্টা করছেন, সেরকম এমন অবস্থা পানি আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে বিদায় নেব। দীর্ঘক্ষণ থেকে লাইভে সংযুক্ত হয়েছিলাম। আমরা তাদের জন্য দোয়া করব যারা এই এলাকার বাসিন্দারা আছেন, যারা এই এলাকার বাসিন্দারা আছেন, মানুষের অবস্থা তারা, আমার মনে হয় আমরা আপনাদের বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার মানুষ। সিলেট সিটি কর্পোরেশনের 25 নম্বর